হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার সিটি রাইড ব্লগ। আমি এখন আছি হাওড়া ময়দানে। আগের এপিসোডগুলো যারা দেখেছেন বা দেখেছো তাদেরকে আগেই বলেছি যে কলকাতার প্রত্যেকটা স্ট্রিট আমি কভার করছি, যাতে যতটুকু নস্টালজিয়া কলকাতার আছে সেটা যাতে ধরে রাখতে পারি। যাই হোক, আজকে যাচ্ছি এই ময়দান থেকে সেন্ট্রাল মেট্রো অব্দি। অ্যাকচুয়ালি বাইক আরও বেশিক্ষণ চালাবো, কিন্তু এই এপিসোডটা সম্ভবত এটা এপিসোড 12 হবে, তো এই এপিসোডে সেন্ট্রাল মেট্রো অব্দি রাখবো, বাকিটা আবার পরের এপিসোড থেকে দেবো। ওয়েদার খুব 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 খারাপ, খুব হালকা বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে না একদমই। যেটা আকাশটা একটু ক্লিয়ার থাকলে একটা ভালো ভিউ আসে, কিন্তু লাকটাই খারাপ, কিছু করার নেই। এখন যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এটা হলো বঙ্কিম সেতু। তো হাওড়ার কাছে যারা থাকো তাদের তো বলার কিছুই নেই। এই ব্রিজটা ডাইরেক্ট হাওড়া স্টেশনের সাথে কানেক্টেড রয়েছে। খুবই আস্তে চালাচ্ছি মনে হচ্ছে, সবাই আগে বেরিয়ে যাচ্ছে, কিন্তু গিয়ে কিছু লাভ নেই, দাঁড়িয়ে যেতেই হবে, সামনে প্রচুর জ্যাম। ওই যে ডান দিক দিয়ে হাওড়া ব্রিজটা কি মারছে, একদম হাওড়া স্টেশন থেকে যে একটা ব্রিজে ওঠার রাস্তা রয়েছে না, তো ওই ব্রিজটাই হলো এটা, যেটার সাথে হাওড়া স্টেশন একদম কানেক্টেড রয়েছে। ওই দেখো, কোনো কারণেই ব্রেক করে দিল। আগের বাসটা ব্রেক মেরেছে, ওই জন্য ও দাঁড়িয়ে গেছে। ব্যাস, জ্যাম শুরু। এটা সিগন্যালের জ্যাম। তুমি স্টপ লাইনে দাঁড়িয়েছো তো কি হয়েছে, তোমাকে দাঁড়াতে দেবে না, পিছনে হর্ন দিয়ে যাচ্ছে। ওদের দেখে সামনের কাকা ইন্সপায়ার হয়ে যায়, এই ঠুকে দিল। ওই সোজা দেখো দুজন সার্জেন্ট দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো ব্যাপার না, যে যেদিকে খুশি চলে যাচ্ছে। সামনে একটা যা হোক করে আর্চ বানিয়ে দিয়েছে আর কি, একদমই দায় ছাড়া। করবি তো কর, ভালো করে কর। 1945 হাওড়া ব্রিজ ফার্স্ট চালু হয়েছিল, আর 1965-এ রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু নাম দেওয়া হয় এটাকে। আমরা যে এখন এত মেক ইন ইন্ডিয়া করছি, তো ভারতের সবচেয়ে প্রথম মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট ছিল সম্ভবত এটাই। হাওড়া ব্রিজের জন্য যে 23,000 টন ইস্পাত লেগেছিল, সেই ইস্পাত দিয়েছিল টাটা স্টিল। ডান দিকে হলুদ ট্যাক্সি, বাঁ দিকে হলুদ মুড়ি। সরি দাদা, জাস্ট কিডিং। তোমরা সবাই জানো যে হাওড়া ব্রিজ একটা ক্যান্টিলিভার ব্রিজ। এর আগে যে পুরনো ব্রিজটা ছিল ওটা বানিয়েছিলেন ব্র্যাডফোর্ড লেসলি। আরে কাকা, কোথায় ঢুকে যাচ্ছ? এইখানের ভিউটা সত্যিই খুব সুন্দর। যাই হোক, যেটা বলছিলাম, তো এর পরে যখন নতুন ব্রিজের প্ল্যানটা দেওয়া হয়, মানে এই ক্যান্টিলিভার ব্রিজের, তখন কিন্তু এই প্ল্যান লেসলির মোটেই পছন্দ হয়নি।
কারণ পৃথিবীতে তখন মোট 3টে ক্যান্টিলিভার ব্রিজ ছিল, তার মধ্যে এই কানাডার একটা ক্যান্টিলিভার ব্রিজ 1917-এ ভেঙে গেছিলো। কলকাতায় বাইক, ট্যাক্সি, শাটেল সব কিছুই বেড়েছে, কিন্তু অফিস টাইমে বাসে এই বাদুড়-ঝোলা ভিড় সেই আদিমকাল থেকে এখনও রয়ে গেছে। তো যেটা বলছিলাম, লেসলি সাহেব কিন্তু তারপরে একটা ভাসমান সেতুর জন্যই বলেছিলেন। ক্যান্টিলিভার ব্রিজের যে পরিকল্পনাটা তার পছন্দ হয়নি। খিদিরপুরে যেরকম বাস্কুল ব্রিজগুলো আছে, মানে যেগুলো জাহাজ আসার সময় খুলে যায় আবার তারপরে বন্ধ হয়ে যায়, তো সেই রকম ব্রিজ তো ছিল। তো ওই ব্রিজগুলোর প্রায়োরিটি বেশি ছিল, কারণ তখনকার দিনে এত যান চলাচল ছিল না। ব্রিজের ওপর বলতে গেলে লোকের হেঁটে যাওয়া আর গরুর গাড়ি এই সমস্তই ছিল, আর সেখানে বন্দর এরিয়া হওয়ার জন্য জাহাজের গুরুত্ব কিন্তু বেশি ছিল। তো যাই হোক, তারপর আবার প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তখন এমনি অনেক ঝামেলা, তাই আবার এই সমস্ত কিছুই একদম বন্ধ রাখা হয় আর কি। তো পরে আবার যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আবার যখন ব্রিজের পরিকল্পনা আসে, তখন আলটিমেটলি কিন্তু ক্যান্টিলিভার ব্রিজই করা হয়। কারণ অনেকেই চেয়েছিল যে জাহাজ আসার সময় বারবার যে ব্রিজ বন্ধ হওয়ার ব্যাপারটা থেকে যাচ্ছে, ওটা একসাথেই সলভ করে নেবার। সাইকেল, ভ্যান সব চলছে, শুধু টোটোটা চালিয়ে দিলেই একদম 16 পূর্ণ। তো এই মাঝখানটা দিয়ে কিন্তু একটা সময় ট্রাম চলতো, ট্রাম লাইনগুলো আর নেই। সম্ভবত ওই 92 বা 91, 92 এরকম সময় ট্রাম লাইন নয়, ট্রাম বন্ধ হয়ে গেছিলো হাওড়া ব্রিজে। ট্রাম লাইন আরও ছিল, অনেক দিন ছিল ট্রাম লাইন, আমরা ছোটোবেলাতেও দেখেছি, কিন্তু ট্রাম চলতো না তখন। এমনকি তখন হাওড়া ব্রিজ টপকে এসে এখান থেকে ট্রামে করে কলেজ স্ট্রিট গেছি কলেজ লাইফে, মনে আছে। হাওড়া ব্রিজ শেষ, আর এই ব্রিজ মানেই বড়বাজার। তো এই বড়বাজারের শুরু কিন্তু 1800 শতকের সময়ে। তো সেই সময় বড়বাজারে যাদের মেন প্রতিপত্তি ছিল তারা হলো শেঠ আর বসাক। তো শেঠ বসাক ছাড়াও বণিক, মল্লিক এরাও খুব নাম করেছিল সেই সময়। তো ঘটি বাঙালের ব্যাপারটা তখনও ছিল, কারণ এখানে যে ঢাকাপট্টি ছিল, তো ঢাকাপট্টিতে মেনলি সাহারা থাকতো। তো এই সাহারা মেনলি ঢাকা থেকে কাপড় আনতো, যেটা আবার এখানকার শেঠ আর বসাকদের সাথে মিলে, বা অ্যাকচুয়ালি শেঠ আর বসাকরা সেই কাপড় ওদের থেকে নিয়ে আবার এখানে ছড়িয়ে দিত। এই জায়গাটা পুরো ছাতা, তিরপল, ব্যাগ এই টাইপের জিনিস পাওয়া যায়। আজকে টি বোর্ডের কাছ থেকে বাঁদিক নিয়ে নেব, দিয়ে সেন্ট্রাল মেট্রো পর্যন্ত যাব। অন্য কোনো ভিডিওতে পারলে বড়বাজারের একদম ভিতরের রাস্তাগুলো দেখাবো। রবীন্দ্র সরণি, এজরা স্ট্রিট এগুলো কভার করে দিলে কিন্তু বড়বাজারের ভিতরের অনেকটা পার্টি দেখা যাবে। কিন্তু ওই রাস্তাগুলো প্রচণ্ড জ্যাম থাকে, মানে এইটুকু রাস্তা, মানে একদম যেটা পায়ে হেঁটে 2 মিনিটে যাওয়া যাবে, সেটাই বাইকে যেতে কিন্তু 5 মিনিট লাগবে। ওই রাস্তাগুলো ঢুকলে মুশকিল হচ্ছে এটাই। এই জায়গাটা আবার গিফট আইটেমের দোকান, গিফট আইটেম, খেলনা প্রচুর সস্তা এখানে পাওয়া যায়।
এই যে টি-বোর্ড থেকে বাঁ দিক নিয়ে নেব। এই রাস্তাটা সোজা সেন্ট্রাল মেট্রোর কাছে গেছে। এই বাঁ দিকের রাস্তাটা আবার এজরা স্ট্রিটের দিকে গেছে। ডান দিকে গেলে লালবাজার, রাধাবাজার, ওই দিকটা যাওয়া যাবে। যারা ভিডিওটা এত দূর দেখেছো, যদি কেউ দেখে থাকো তাকে অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।